গতদিন আমরা দেখলাম বাংলাদেশে দীপু দাস নামক এক যুবককে ধার্মিক কটূক্তির তকমা দিয়ে প্রথমে আধমরা করা হয়। তারপরে তাকে উলঙ্গ করে গাছে ঝুলিয়ে আগুন লাগিয়ে মারিয়ে দেওয়া হয়। এবং এই দৃশ্যটি তারা শুধু দেখেনি সেটা না, তারা দেখেছে, তারা এই দৃশ্যটিতে উল্লাস করেছে এবং এই দৃশ্যটি রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়াতেও ছাড়া হয়েছে। এবং এর ফলাফল, এটা বাংলাদেশে ঘটলেও কিন্তু এর ফল আমাদের ভারতবর্ষের সামাজিক এবং রাজনৈতিক দুটো দিকের প্রভাব অবশ্যই পড়েছে। শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের কাছে এটা একটি অমানবিক এবং একটি নরকীয় ঘটনা এবং গোটা বিশ্বের বিভিন্ন স্তর থেকে নিন্দা জানাচ্ছে সবাই। এবং নিন্দনীয় একটি ঘটনা, এটা কোনো দিকেই মেনে নেওয়া যায় না। দেখুন, ধর্ম, জাত, রাইটিস্ট, লেফটিস্ট, সোশ্যালিস্ট এগুলো পড়ে সবার আগে মানুষ, সবাই তো এটাই বলছে। তো একজন মানুষকে এইভাবে আগুনে পোড়াচ্ছে এবং মানুষই তা দেখছে, তা রেকর্ডিং করছে, উল্লাস করছে, সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে এবং ধার্মিক নাড়া দিচ্ছে, যেটা আমরা দেখেছি। এবং এইটা নিয়ে যারা রাজনীতি করছে, যারা বলছে যে এবার লেফট কেন কিছু বলছে না, এবার কমিউনিজমরা কেন কিছু বলছে না, বা রাইটিজমরা কেন কিছু বলছে না, বা রাইটিজমরা কেন কিছু করছে না, যারা সেকুলার জি বলে তাদের মুখে চুপ কেন। দেখুন, আমি একদম সোজা সাপটা কথা বুঝি, সোজা সাপটা জানি। আপনি বাথরুম যাবেন, জল আপনাকেই দিতে হবে। আশা করবেন না অন্য কেউ জল দেবে, বা আপনার খিদা পাবে, খাবার আপনাকেই খেতে হবে। তো ওই রাইটিস, লেফটিস, সোশ্যালিস্ট, সেকুলারিজম এরা কোথায় আছে এই করে লাভ নেই। পৃথিবীতে বেঁচে থাকার অধিকার থাকলে আপনাকে লড়াই করে বাঁচতে হবে, আপনাকে ঐক্যবদ্ধ হয়ে বাঁচতে হবে। এরপরেও যদি আপনারা বলেন জাতের মেয়ে কালো ভালো গঙ্গার জল গলা বলো, আপনারা পদে পদে এইভাবে মরবেন। তাহলে শুধু আমাদের জন্য না, বা এদের জন্য না, বা ধর্মে কোনো, আমি ধর্মের বিষয় বলবো না। মানুষকে বাঁচতে গেলে তাকে ঐক্যবদ্ধ হবে। যেটা খারাপ সেটাকে সবার সামনে গিয়ে খারাপ বলতে হবে। যদি বলতে পারেন তাহলে বাঁচতে পারবেন, না হলে আপনারা এইভাবেই আগুনে পুড়ে গাছে ঝুলে মরবেন। এটা আপনাদের জন্য লেখা হয়েছে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। ওই ফেসবুকে দুটো প্রতিবাদ লিখে দেবেন যে আমি খুব দুঃখ পেয়েছি, আমার খুব কষ্ট হচ্ছে, আবার লিখে দেবেন যে আমাদের এরকম হয়েছে, ওরা কেন বলছে না, ওরা কেন মুখে চুপ, আমি একা কেন বলবো। ওই করে হবে না। প্রতিবাদ করলে প্রতিবাদের মতন প্রতিবাদ করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, তবেই হবে। আর এই যে আজকে বাংলাদেশিরা যারা, বাংলাদেশে যেসব সংখ্যালঘুরা যারা রয়েছে, তারা যদি এরকম ধার্মিক উৎপীড়নে আপনার মনে হয়, তাহলে যখন বাংলাদেশিরা আসে ভারতে, যখন প্রচুর সংখ্যালঘু বাংলাদেশি যারা আছে, যারা ধার্মিক উৎপীড়িত হয়ে ভারতে আসে, তাদেরকে আপনারাই রিফিউজি তকমা দেন। এই যারা বড় বড় লোক লেকচার দেয় না, যে যারা বড় বড় কথা বলে, তারাই বলে যে রিফিউজি, এরা বাঙাল, এরা ওপর বাংলা থেকে, সে আপনারাই এদের সাথে আবার লড়েন। এই যে এই বাঙাল, স্থানীয়, রিফিউজি, জাতের মেয়ে কালো ভালো গঙ্গা জল ঘোলা হলো, এগুলা ছাড়ুন। অনেক হয়েছে, অনেক নাটক হয়েছে, অনেক আপনাদের ধর্ম, অনেক আপনাদের কর্ম জাতপাত হয়েছে। ঐক্যবদ্ধ হতে শিখুন, একতা আনুন, তবে আপনারা ঠিক থাকবেন। আর যদি এই এখনো সেই বাঙাল, এ ঘটি, এ এই জাতের, এ নম, এ শূদ্র করে বেড়ান, আপনাদের এই রকমই দশা হবে। এখন হচ্ছে, আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে। এখানে কোনো, মানে কোনো নাই। এ করেছে, কালকে ও করবে, পরশুদিন ও করবে, করবে। আপনাদের সাথে এইরকমই হবে। আপনারা ওই জাতের মেয়ে কালো ভালো গঙ্গার জল ঘোলা ভালো নিয়ে থাকেন। আর এখন তো সোশ্যাল মিডিয়া চলে এসছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। আপনারা জাস্ট একটা প্রতিবাদী পোস্ট মেরে দেবেন, একটা দুঃখে পোস্ট মেরে দেবেন, একটা বিশাল ঝাঁকামাকা ডায়লগ দিয়ে দিবেন, একটা বিশাল ঝাঁকামাকা করে লিখে ছেড়ে দেবেন। ব্যাস, হয়ে গেছে আপনাদের কাজ। ছেড়ে দিয়েছি তো, ফেসবুকে ছেড়ে দিয়েছি তো, ব্যাস এইটুকুই কাজ। এইটাই আপনারা করতে পারবেন, এটাই আপনারা করেছেন, এটাই আপনারা করছেন। আর আপনার প্রজন্মরা এটাই শিখবে, আপনাদের পরের প্রজন্ম যারা আছে এটাই শিখবে। তখন হয়তো আরো ভালো ভালো প্ল্যাটফর্ম আসবে, ওইখানে গিয়ে প্রতিবাদ করবে।